হ্যালো, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি এবং মাম্মাও। তো আজকে যে ভিডিওটা আমি করছি বুঝতেই পেরেছো ভিডিওটা কাকে নিয়ে। আজকে আমার মামামকে নিয়ে। তো ও সারাদিন কী করে বা ওকে আমি কীভাবে স্ক্রিন ফ্রি রাখি সেই নিয়ে ভিডিওটা আমি করছি। অনেকদিন ধরে ভাবছিলাম করব, তো করি। মিথ্যা কথা বলবো না যে ও যে কমপ্লিটলি স্ক্রিন ফ্রি এটা নয়। ওকে আমি মাঝে মধ্যে একটু দেখতে দিই, টিভি বলো বা ফোন বলো, সেটাও আমি সিলেক্ট করে দিই ও কী দেখবে। ও বেসিক্যালি বাচ্চাদের কার্টুনগুলো ওগুলোই দেখে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলো দেখে। এগুলোর বাইরে ওকে কিন্তু আমি কোনো কিছু দেখতে দিই না। ও মানে নিজেও দেখে না, যেহেতু আমি দেখতে দিই না সেটা। আর বাকি ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। সারাদিনে যখনই সময় পায়, আমার বাড়ির দেওয়ালেই প্রচুর আছে ও রাখি বুকি। তাছাড়াও খাতায় এই যে এগুলো যেমন আমি করে দিয়েছি এবং আমি ওকে বলেছি কোথায় কোথায় রং করতে হবে, ও কালারটা কিন্তু নিজের পছন্দ মতোই করেছে। যেভাবেই হোক মানে অনেকটা শিখেছে, আস্তে আস্তে শিখছে। আমি নিজে বাড়িতে ওকে শেখাচ্ছি। গান করতে ভালোবাসে, এমন না যে হারমোনিয়াম নিয়ে গান করতে বসে, কিন্তু নিজে নিজে গান করে দেখি। নাচ করতে ভালোবাসে। তারপরে আমরা যেগুলো ছোটোবেলায় খেলতাম, যে ব্যাগ নিয়ে স্কুলের বাড়ির মধ্যেই মিছিমিছি স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। ওর বাবা, আমি হচ্ছি ওর স্টুডেন্ট, কখনো আমরা মিস ও স্টুডেন্ট, এইভাবেই খেলাধুলা চলতে থাকে। তারপরে ওর আরও একটা পছন্দের জিনিস হচ্ছে আমার বাড়ির বাগান। সেখানে হচ্ছে প্রচুর গাছপালা আছে, সুতরাং প্রচুর পাখি আসে। আর ওইটা হচ্ছে ওর ভীষণ একটা আনন্দের জায়গা। পাখি আসছে, আচ্ছা পাখি ওর সাথে মানে পাখির ভাষায় ওর সাথে নাকি পাখিরা গল্প অবধি করে। এগুলো শুনতেও খুব ভালো লাগে। এবং কোনো জায়গায় গিয়ে মনে হয় যে এখনকার যুগে যেখানে ম্যাক্সিমাম বাচ্চা ফোন টিভি এগুলোর বাইরে কিছু বোঝেই না, অনেকে দেখি যে একদম ঘর কোনো হয়ে থাকে। এটা আমি বলবো না যে প্যারেন্টের দোষ, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকেও। কেউ উপায় মানে কারোর উপায় থাকে না, আবার কেউ কেউ হয়তো ইচ্ছাকৃত ইন দ্য সেন্স কেউ কারোর বাচ্চাকে ইচ্ছাকৃত খারাপ করবে না, কিন্তু তারা কোনো ক্লু না পেয়ে ফোন দিয়ে দেয়, 24/7 টিভি দিয়ে দেয়। এগুলো কখনোই ঠিক না। আমাদের সবসময় উচিত তাদেরকে নিত্য নতুন জিনিস শেখানো। আমরা যদি সময় নাও পাই, অন্তত একটু অল্প অল্প সময় দিই, বাকিটা কিন্তু ওরা নিজেরাই করে নেবে। খেলনা মানে খেলনা কিনতেই আছে আর ভাঙতেই আছে, সেটা তো কোনো কথাই নয়। তবু সেগুলো ভাঙবে, ওগুলো নিয়ে খেলবে, ড্রয়িং করবে। গল্প, আর একটা জিনিস হচ্ছে গল্প ও ভীষণ শুনতে ভালোবাসে। ওর প্রতিদিন এটা অভ্যাস, বেড টাইমে ঘুমানোর আগে ও প্রতিদিন আমার থেকে গল্প শোনে। মানে যখন শুয়ে দিই ও আমাকে বলে একটা গল্প বা গান শোনাও। আমি আমার ইচ্ছা মতো, সব কিছু তো লজিক দিয়ে হয় না, গল্পের গরু গাছে ওঠে, ঠিক সেই রকমই আমি যা মনে আসে ভূতের, রাক্ষসের, রূপকথার গল্প, বিভিন্ন রকম গল্প ওকে শোনাই। ও সেই গল্পগুলোকে কিছু কিছু মুখস্থও করে। দেখো এই ভিডিওতেই আছে, একটু পরে ও তোমাদের একটা গল্প শোনাবে। সেটা কিন্তু মন দিয়ে শোনো তোমরা, তাহলে বুঝতে পারবে যে সেইগুলোকে কতটা মাথায় নেয়। এই যে এই ড্রয়িংটা যেমন আজকেও করেছে, আমি এঁকে দিয়েছি, কালারটাও করেছে, পুরো কালারটাও করেছে। আমি কিন্তু একটু কোনো কিছু হেল্প করিনি। মানে দাগের বাইরে একটু একটু বেরিয়েছে, যেটাকে আমি শিখিয়েছি। আগে প্রথমে পারতো না, আস্তে 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 অনেকটা ইমপ্রুভ করেছে। তো এইগুলো ওর মধ্যে, ওর অলরেডি যখন এগুলোতে ইন্টারেস্ট আছে, তো আমি একদমই চাই না যে ও এগুলোর বাইরে বেরিয়ে অন্য কিছু, মানে ফোন টিভিটার বেশি সেই দিকে একটু বেশি নিজেকে ইনভলভ করে ফেলুক। তো সেটা আমি করতেও দিন। আগেও বলেছি যে গল্পটা এবার শোনো তোমরা। ওই বাবা বলে তুই যাই না, জঙ্গলে কিন্তু অনেক ভূত থাকে। দিয়ে বলো না, আমি ভয় পাই, আমি চালিয়েছি না। কি আমি চালিয়েছি সাহসী মেয়ে বাবা? তারপরে ওর গেল, তারপরে দেখতে দাঁড়ার পর দেখলো ওখানে রাক্ষসী বলে। তারপর ওকে তো ঘের নিতে রাক্ষসী বলে। তারপর এই কি করে যাবে আইডিয়া। তারপর ওকে বন্দুক দিয়ে মেরে ফেলে। দারুণ হয়েছে গল্পটা। এবার কি গাইব ডাইনোসর, তাহলে কি ডাইনোসর? ঠিক আছে। তো এবার গল্প বলা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের ওর গল্পটা?
আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে নেক্সট দিন কিন্তু আরেকটা গল্প শুনতে পাবে তোমরা। যাই হোক, এই ডাইনোসরের বুকটাও বইমেলা থেকে কিনেছিল, দেখেই ওর খুব পছন্দ হয়ে গেছিলো। অত কিছু বোঝে না, কিন্তু ডাইনোসর ব্যাপারটা ওর খুব পছন্দের, যার জন্য বইমেলাতে গিয়ে এই ছবি টবি দেখেই ও কিনেছিল। আমিও কিনে দিয়েছি, আমারও এইগুলোর মানে এইগুলোর প্রতি ভীষণ ইন্টারেস্ট আছে। তো সেই জন্য আমি এগুলোতে ওকে একদমই মানা করি না, উচিত না কারোর। বাচ্চাকে যত এগুলো দেবে, গল্প, বই, ড্রয়িং, ওরা তত মানে ওদের ওয়ার্ল্ডটা যত কালারফুল হবে না, ওদের ব্রেন ডেভেলপমেন্ট তত বেশি ভালো হবে, কমিউনিকেশন তত ভালো হবে মানুষের সাথে। আমি আমার অনেক বাচ্চা দেখেছি যারা 5-6 বছর হয়ে যাওয়ার পরেও কারোর সাথে মানে বিশেষ করে অচেনা ব্যক্তির সাথে বা বাড়ির কোনো ব্যক্তির সাথেও আই কন্ট্যাক্ট করে কথা বলে না, কোনো কোয়েশ্চেন করলে কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে উত্তর দেয়, বা সেইভাবে কমিউনিকেশন করতে চায় না, কথা বলতে চায় না। এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা কিছু জিনিস যেগুলো সম্পূর্ণ ফোনের জন্য হয়েছে, বা কথা বলতেই চায় না। স্কুলে চলে এসেছি? হ্যাঁ। ধরি ধরি এইবার ধরবো। আমরা ভিডিওটা এখানে দেখি। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। টাটা।